আতর যত লারা হয় তার খুশবু তত জনগণ পায়। ইতিহাস থেকে আমি সাক্ষী পেয়েছি, ইসলামের বিরোধী যেখানে যত হয়েছে ওই জায়গাটা তত বেশি ইসলামের শক্ত ঘাঁটি হয়েছে। আমেরিকাতে ডব্লিউ বুশ বলেছিল ইসলামকে রাখবো না, মুসলমান রাখবো না। ব্রিটেনের জমিনে ইসলামকে বন্ধ করে দিয়েছিল, আযানগুলোকে ব্যান করে দিয়েছিল। কিন্তু তারা যতই চেষ্টা করেছে তার ফল আজকে কি হয়েছে শোনে। এমন করে ডব্লিউ বুশ বলেছিল ইসলামকে মিটিয়ে দেবো। আল্লাহ তারই ঘরেতে তার একটা কন্যা সন্তান ছিল, তাকে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ আল্লাহ করিয়ে শুধু ইসলাম ধর্ম কবুল করেছে তা নয়, আল্লাহ পাক তিনাকে একটা হাফেজা, কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। আর একটু আগিয়ে চলো, যে ইউরোপ মহাদেশ পুরো ইসলামের বিরোধী, যারা নিজেদেরকে অন্যতম পৃথিবী বলতে চায়, এমন করে ইউরোপ মহাদেশ, যেমন আমরা এশিয়া মহাদেশ, এই ইউরোপ মহাদেশের মানুষেরা যারা ইসলামের ঘরে জন্ম নয়, তাদের সমীক্ষা তারা বলতে লেগেছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ মহাদেশ হবে সংখ্যাগুরু ইসলাম। আরো জোরে বলুন সুবহান। বাপ ইসলামের দুশ্মন, ছেলে কলমা পড়েছে, শুনছেন? বাপ ইসলামের দুশ্মন, মেয়ে ইসলাম অ্যাকসেপ্ট করেছে। কেন? শিক্ষিত সমাজ ইসলামকে নিয়ে রিসার্চ করছে যে এত কিছু আছে, কারো পিছনে কেউ লাগে না, সবাই ইসলামের পিছনে কেন? ব্যাপারটা কি? তাহলে ব্যথা হওয়া সব জায়গায় খারাপ নয়, ব্যথা হওয়াটা কিছু ক্ষেত্রে আবার ভালো। যেমন ব্যথা যদি না হতো আব্বাস সিদ্দিকও দুনিয়ায় আসতো না। ভুল বলছি নাকি? ব্যথা না এলে আমার ভাইও দুনিয়ায় আপনারা। তাহলে মায়েদের ব্যথা যত বাড়বে তার মানে একটা খুশির খবর আসছে। আজকে যে ব্যথা উঠেছে ইসলামের ওপরে, এ ব্যথা আগে উঠেছিল, আজও উঠছে। যখনই ব্যথা চরম সীমা অতিক্রম করেছে, তখনই কিন্তু একটা ফুটফুটে খবর পাওয়া গেছে, ইসলাম আরো বেশি মানুষের কাছে অ্যাকসেপ্ট ও গ্রহণযোগ্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন। বলে রাজনীতি করি না, অথচ নেতাদের সঙ্গে ফটো তোলে, এরা হলো সবথেকে বড় গাদ্দার আমাদের। যখন রাজনীতিতে এত অ্যালার্জি, তার ফটো তুলতে গেছিস কেন? তোর ফটোটা দেখে নিরীহ মানুষগুলো মনে করে যে আরে আমাদের ইমাম সাহেব, আমাদের মুফতি সাহেব, আমাদের হুজুর, আমাদের মাওলানা যখন আছে, চলো এ মনে হয় ভালো মানুষ। শয়তানকেও ভালো মনে করছে তোকে দেখে। কি গো, কথা বুঝে ব্যথা হচ্ছে নাকি? এরাই সবচেয়ে বেশি গাদ্দারি করেছে আমাদের। তারপরও আজকে আমি কথা দিচ্ছি, সব ভুলে যাব, কিন্তু এখন সবার মুখে একটা আওয়াজ ওঠা দরকার। কি? দিল্লি চলে যাও যখন বলেছো, 26-এ আমরাও বলবো দিল্লি যে ভোট লাও। এই দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এরপরও আমি আবার একবার রিপিট করব, যদি সরকার মনে করে এটা আমার বলা ভুল হয়েছে, তাহলে সরকারকে দুটো কাজ করতে হবে। এক হলো, এটা বলা ভুল হয়েছে তার প্রমাণ হিসাবে পশ্চিম বাংলায় নিন্দা বিল পাস করতে হবে। ইমিডিয়েটলি নিন্দা বিল পাস করে, যে বিধানসভার মধ্যে পাস করে সমস্ত এমএলএদের ভোটাভুটি করে, তার এমএলএ তো 230-এর কাছাকাছি, কথা ঠিক না বেটি? তার সাথে আমাদেরটাও সাপোর্ট করবে। শুনছেন না শোনেন? হ্যাঁ, একটা বিল পাস করবে। কি? আমরা একত্রিত হয়েছিলাম পশ্চিম বাংলার অ্যাসেম্বলিতে যে আমার বাংলায় ওয়াকফ লাগু হতে দেব না, এই কাগজটা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে কেস করতে হবে, তাহলে এই দিল্লি চলে যাও কথাটা আমরা ভুলে যাব। একমত নাকি? হাত তুলে বলুন, একমত নাকি? একমত নাকি? আপনাবান ওইটা হয়ে যাবার পর দ্বিতীয় কাজ হলো এটা
এই বাংলায় যারা সমাজ বিরোধী, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী বক্তব্য দিচ্ছে বিজেপির নেতাগুলো, এদেরকে অবিলম্বে খাঁচার মধ্যে বন্দী করতে হবে। ঠিক না বেঠি? জোরে বলুন ঠিক না বেঠি? আজকে প্রতিদিন বিজেপির লোকগুলো এই বাংলাতেই, পূর্ব মেদিনীপুরে একটা সেকুলার ভূত কম ছিল, এখন কমনাল ভূত ধরে চোখে দিন রাত ধরে গাল দিচ্ছে, দিন রাত ধরে সমালোচনা করছে। এদের বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা হতে হবে। কি ব্যবস্থা? এরা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী কথা বলছে, এদেরকে খাঁচার মধ্যে বন্দী করতে হবে। এই দুটো কাজ যদি করে তাহলে জানবো মানুষ মাত্র ভুল হতে পারে। চলো যেমন ছিল তেমন থাকবো, তবে কিন্তু চতুর্থ তৃতীয় নম্বর কথা, 21-এ যে ভুল করেছি ওই ভুল করবো না। একটা পায়া কিন্তু লাগবে, একটা পায়া লাগবে তো নাকি? না হয় এখন সেটিং করে বলবে কি করা যাবে। এক কাজ কর, মোল্লারা সব এক হয়ে গেছে, কি করা যাবে, এই একটা বছরের ব্যাপার তো, কেসটাও করে দিচ্ছি, তোরাও একটু ঠান্ডা হয়ে যা, আমি জিতে আসি 26-এ, তারপরে মোল্লাদের বুঝে লোবো করি। ওতে হবে না, পায়া একটা লাগবে। ঠিক, আমার অসুবিধা হচ্ছে, আমি দিনের স্বার্থে বলছি। যদি না পরিবর্তন হয়, মসজিদের মধ্যে ঢুকে ইমামদের পুড়াবে। শুনছেন আমার কথা? হ্যাঁ, অলরেডি বারাইপুরে, আমার বাংলা, বারাইপুরে, আমার বাংলা, বারাইপুরে মসজিদের মধ্যে ঢুকে মেহরাবের ওখানে ইমামের জায়গায় হিসাব করেছে, তাকে ধরলো, পরের দিন ছেড়ে দিল। আমার বাংলায় পাকিস্তানের পতাকা বানছে বনগাতে, ধরলো, পুলিশ ধরেছে, মানুষ ধরেনি, পরে 12 ঘন্টার মধ্যে ছেড়ে দিল। আর এই বাংলায় কোন একটা মুসলমান শুধু বলুক যে আমাদের মাদ্রাসা কোনো শিক্ষক নেই কেন, অমনি তাকে ধরবে, এমন কেস দেবে, 4-5 মাস থাকবে। শুনছেন না? শুনেন? এই বাংলায় নবী বংশের একটা ছেলে কলকাতার রাজপথে আন্দোলন করতে গেছিল, ধরে 42 দিন ভরে দিয়েছিল। আর দেখুন ভারতের বুকে, পশ্চিম বাংলায় পাকিস্তানের পতাকা বাঁধা হচ্ছে, দেশদ্রোহীকে ধরছে, 12 ঘন্টার মধ্যে জামিন হচ্ছে, মাথায় ঢুকছে না যে এই কি চাইছে। কথা শুনছেন না? শুনেননি? তবে আমি এখানে আর একটা কথা বলে দেন, অন্যদিকে যাব। সেটা হলো এটাই, আমার একটা ভয় লাগছে। সেই ভয়টা হচ্ছে এটাই, বাংলায় একটা দাঙ্গা লাগাবার প্ল্যান চলছে। শুনছেন তো নাকি? একটা দাঙ্গা লাগাবার মনে হচ্ছে প্ল্যান চলছে। এই প্ল্যানটা করছে কে? এই প্ল্যানটা করছে কে? কথা বলো। মনে রাখবেন, সরকার যদি না চায় দাঙ্গা হতে, জোরে বলে, কেন দাঙ্গাটা করতে চাইছে জানেন? দাঙ্গা করেই রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। রাষ্ট্রপতি শাসন হওয়া মানে অমনি ইনি বলবে, ভাই আমি কি করব, আমার হাত থেকে তো ক্ষমতা চলে গেছে, তাহলে আমি আর মানুষের কাছে চিটিংবাজ রয়ে গেলাম না। আর না হয় যদি এমনি এমনি আমি চলে যাই বা ফাঁসি দিয়ে যায়, সারা জীবন আমাকে ওই মির্জাফরের লকআপটা আমাকে নিয়েও ঘুরতে হবে। কথা বুঝে আসছো নাকি? শুনেছি নাকি অনেকে মরে যাওয়ার পরে নাকি গাছে বাছে ভূত হয়ে ঘোরে, আমি জানি না, আমাদের তো সব বেরোই নেই। কি এরকম হয় কিছু? কি আমার জানা নেই। আমি যদি ভূত হয়ে ঘুরি তো লোক বলবে চিটিংবাজ ছিল, শুনতে পাবো, এটা প্রেস্টিজে লাগবে। তাই একটা প্ল্যান চলছে, খুব মাথাকে ঠান্ডা রাখবেন। শুনছেন তো নাকি? আপনারা ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন করবেন না? করবেন না? জোরে বলুন, হাত তুলে, করবেন না? করবেন না? যদি না করেন, আল্লাহ আপনাদের ঘরে ছাড়বে না। ইমানের পরিচয় দিতে হবে। আর যদি করতে চান, সরকার বলছে আপনাদের সবথেকে বড় দুশমন আমি হব, তাহলে এর সাথে দুশমনি নিতে পারবেন তো? এই জোরে বলে, যদি মনে হয় আল্লাহ থেকে শক্তিশালী, তাহলে আমি পরামর্শ দেবো এর সাথে দুশমনি করেননি, এর সাথে মিলেমিশে থাকেন। আর যদি মনে হয় যে নাউযুবিল্লাহ মিন জালিক, নমরুদ পৃথিবীর রাজা ছিল, একটা মশা দিয়ে খোদা সাইজ করে দিয়েছে, তাহলে চোখ কান বন্ধ রেখে বিসমিল্লাহ বলে আগিয়ে যান। কিন্তু আন্দোলন কার বিরুদ্ধে? হিন্দুদের বিরুদ্ধে, খ্রিস্টান, আদিবাসী, দলিত, সাঁওতাল, বিহারি, অবাঙ্গালি না, আন্দোলন হলো কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে যদি ইনিও হয়, তাহলে আমিও তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো। ইনি রুখছে কেন? ইনি রুখছে কেন? কেন রুখছে? শোনো, উভয়ের মাথার টিকিটা নাগপুরে বাঁধা আছে।
আর সম্পদ ঝেড়ে সব নাক পুড়ে যায়। শুনছেন তো নাকি? অলরেডি বলে দিয়েছে আন্দোলন যেন না হয়, কারণ আন্দোলন হলে এর প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়বে। আন্দোলনটা গণতান্ত্রিক প্রক্রিয়া, ওই আন্দোলন করবেন না। একটা আন্দোলন হচ্ছিল, একটা আমার হিন্দু ভাইদের ধর্মীয় পতাকাকে খুলেছে, দেখেছেন না? ও সব সেটিং এর লোক, ইচ্ছা করে গরম করছে বাজার। খবরদার, কেন রাস্তা অবরোধ করে আন্দোলন নয়, রাস্তা অবরোধ করবেন, ওই রাস্তায় হাজারো আমরা নিজেদের মসজিদ নিজেদের হাতে রাখবো, আমরা নিজেরাই মসজিদে নামাজ পড়ে মসজিদকে আবাদ করব, আমরা আমাদের কোরআনের মাহফিলকে আবাদ করব, আমরা দ্বীনি কালচারের মধ্যে থাকব। হতে পারে আমি ব্যবসায়ী, হতে পারে আমি চাকরিজীবী, কিন্তু আমার ইউনিফর্ম, আমার কালচার, আমার নবী যে কালচার দিয়েছে ওই কালচারের উপরে থাকবো। মালিক আপনি একটা বার আমায় মাফ করে দেন, আমাদেরকে আর একটা বার সুযোগ দেন। আমি আপনাকে জানাচ্ছি আমার আল্লাহ হলেন তিনি যিনি বদরের জমিনে 313 জনকে দিয়ে বিজয় দিয়েছে। আমার আল্লাহ তো তিনি যিনি সালাউদ্দিন আইবির নেতৃত্বে 12,000 দিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করিয়েছে। আমার আল্লাহ তো তিনি মুজাদ্দিদ আল-ফেসানির নেতৃত্বে হতভাগা জালিম আকবরের সাম্রাজ্যকে মিটিয়েছে। আমার আল্লাহ তো তিনি এক মঈনুদ্দিন আজমিরির দ্বারা এই ভারতবর্ষের অত্যাচার অন্ধকারকে খতম করে তার দ্বারা আলো জ্বালিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরিবর্তন হতে হবে না, হবে না? কথা বলে। ওই ছেলেটা কি করছে মোবাইল চালিয়ে? ওই যে সামনে, হ্যাঁ শুয়ে দাও, হ্যাঁ ঠিক আছে। শুনছেন না শোনেন না? আমার কথা শুনছেন? দেখলেন বিজকানের ডিস্টার্ব হলি গন্ডগোল, হাজারো রকম ব্রেন নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা, হাজারো টেনশন। এ চোখ দিয়ে যা দেখছি, এ চোখে তো দেখতে পাচ্ছেন না, আমি তো এ চোখ দিয়ে দেখছি। আগামী দিন আমাদের চোখের সামনে আমাদের মা বেটিদেরকে বেঁধে, আমাদের বেঁধে রেপ করবে, আমরা কিছু করতে পারবো না। আগামী দিনে চোখ দিয়ে যা দেখছি, আমাদের মধ্যেই একটা কোন ছেলে অমুসলিম ঘরের দাবিদার হঠাৎ করে ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলবে, তাকে বলানো হবে, গভর্নমেন্টের পক্ষ থেকেই বলানো হবে। যেই বলবে তাকে অ্যারেস্ট করা হবে না, আপনারা থানায় যাবেন, অ্যারেস্ট হবে না, পরক্ষণে দেখা যাবে আপনারা আন্দোলনে নামবেন। যেই আন্দোলনে নামবে অমনি কি করবে, তাকে নাচারে পরে তুলবে, লোক দেখানো তুলবে, তোলার পরে হালকা ধারা দেবে, পরের দিন সে জামিন হয়ে যাবে। কিন্তু আপনারা যারা আন্দোলন করেছিলেন, যে আন্দোলন করা আপনাদের সংবিধান রাইট, কিন্তু ও যে করেছে ওটা সংবিধান বিরোধী, ও কিন্তু পরের দিন জামিন পাবে। তারপরে কিন্তু আপনাদের মতো হাজার হাজার মুসলমানকে কেস দেবে, আর এত কড়া কড়া ধারা দেবে যেখানে আপনারা জামিন পাবেন না, যেখানে আপনাদের ঘরে জামিন নিতে গেলে 15,000, 20,000, 10,000, 4,000, 5,000 করে টাকা খরচ করতে হবে। হাজার হাজার মুসলমানকে এভাবে কেস দেবে। এতে কি হবে, আপনাদের চাকরি বাকরি কিছু না দেওয়ার পরও এই যে আপনারা তারাক্কি করছেন, কোন দিক দিয়ে মুসলমানকে রুখতে পারছে না। মুসলমানের চাকরি নেই, মুসলমানের নেতা নেই, মুসলমানের এমপি নেই, মুসলমানের মন্ত্রী নেই, মুসলমানের সিএম নেই, মুসলমানের ডিএম নেই, মুসলমানের পিএম নেই, তারপরও মুসলমান কোন দিক দিয়ে পিছিয়ে নাই। এই যে আপনাদের অর্থনীতিটাকে ধ্বংস করার জন্য কেস দিয়ে হবে, ওই টাকা কেসের পিছনে খরচ করবেন। এটা গেল একটা। আমি তো দেখতে পাচ্ছি আপনাদের ঘরে ধরার নামে রাত্রিরে আসবে প্রশাসনের ইউনিফর্ম পুলিশ, কিন্তু এই পুলিশের সাথে কিছু চটিওয়ালা ইউনিফর্মওয়ালা আসবে যারা কিন্তু পুলিশ নয়, কিন্তু পুলিশের সাথে আসবে। পুলিশ নিরুপায়, তার উপরে উপর থেকে চাপ থাকবে, এ যাবে তুই ডিস্টার্ব করবি না, তাহলে তো চাকরিকে ডিমোশন করে দেওয়া হবে। তারা এসে আপনাদের ঘরে ধরার নামে আপনারা আসবে, আপনারা ছুটে পালাবেন, আর বাড়ির বোন বেটি গুলোকে একা পাবে, বাকিটা আর বলছি না। এই সব কিছুর জন্য দোষী আমরা নিজেরা, সব কিছুর জন্য দোষী আমরা নিজেরা। কেন আমরা সর্বসময় মুনাফিক আর বেঈমানের পাশে গেছি, একবারও ভাবিনি যে আমাদের একটা পাওয়ারের দরকার আছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি। কিন্তু এখনো